19 নম্বর জাতীয় সড়কের উপরে রানীগঞ্জের রানীশাহের মোড়। আর এই রানীশাহের মোড়কেই একদা বলা হতো কলকাতার চিতপুরের আরেক অংশ। কারণ এই গ্রামাঞ্চলে কিংবা কলিয়ারি অঞ্চলে যত যাত্রার বুকিং হতো, আর সেই যাত্রার বুকিং কিন্তু হতো এই রানীগঞ্জের রানীশাহের মোড় থেকে, এবং সেখানে গজিয়ে উঠেছিল বেশ কয়েকটি যাত্রা বুকিংয়ের অফিস। প্রায় 70 থেকে 80 বছর ধরে কিন্তু এই যাত্রা বুকিং অফিসগুলি এখানে রয়েছে। এবং আগে যেরকম যাত্রা হতো, রথযাত্রাকে কেন্দ্র করে কিন্তু উৎসবে চেহারা নেয় এই যাত্রা বুকিং অফিস। কার্যত চূড়ান্তভাবে রথযাত্রা থেকেই কিন্তু যাত্রার বুকিং শুরু হয়, এবং নতুন পোস্টার আসে, নতুন পালার, নতুন যাত্রা আসে, এবং সেই যাত্রার পোস্টার দিয়ে কার্যত সাজানো হয়, যে আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি। আমি এই যাত্রা জগতে মোটামুটি 42 বছর। রথযাত্রার দিনে আমাদের যত নায়ক বন্ধু আছে, আমাদের বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম বা মুর্শিদাবাদ সব ডিস্ট্রিক্টের আমরা তাদেরকে নেমন্তন্ন করা হয় যে আমাদের রথের দিন থেকে একটা যাত্রা, মানে একটা বুকিংয়ের শুরু করা হয়। সেই দিনটা একটা মোটামুটি কনসিডারও করা হয়, যে দলে যা রেট থাকে তার থেকে একটু কনসিডার রেখে যাত্রাটা বায়না হয়। ওই জন্য আমাদের রথের দিন থেকে স্টার্টিংটা হয়, ওই জন্য রথের দিন আমাদের প্রচুর ভিড় হয়। তবে প্রশ্ন উঠছে, এই আগেকার সময়কালের যাত্রা আর এখনকার সময়কালের যাত্রা কি পরিবর্তন হয়েছে? আগে যেরকম টিকিট কেটে যাত্রা চল ছিল, এখন সেই চল একেবারেই প্রায় বন্ধ হয়ে গিয়েছে। আগেকার যাত্রা যা ক্রেজ ছিল সেই ক্রেজ আর এখন আর নেই। এখন খালি ধরে রাখা আছে, মানে জিনিসটাকে টিকিয়ে রাখা হচ্ছে সময় যতটুকু পারা যায়, মানে সেইটুকুই, এর বেশি কিছু না। আগেকার যা যাত্রার যা গল্প শোনা গেছে বা যা লোকের যা মানে একটা যে আলোড়ন জিনিস ছিল, সেই জিনিসটা এখন একটু অনেকটাই কম। টিকিট যাত্রা মোটামুটি প্রায়ই বন্ধ। কিন্তু যাত্রার বুকিং এখনও পর্যন্ত হয় গ্রামাঞ্চলে, বিভিন্ন পুজোয়, উৎসবে কিংবা অন্যান্য বিভিন্ন অনুষ্ঠানে এখনও পর্যন্ত যাত্রার বুকিং হয়। তবে যাত্রার রূপ পরিবর্তন হয়েছে বলে এখানকার যারা বুকিং সংস্থার কার্যকর্তা রয়েছেন তারা জানাচ্ছেন। যাত্রাও কি পাল্টেছে? আগের থেকে অনেক কিছু পাল্টে গেছে। লাইট পাল্টেছে, সাউন্ড পাল্টেছে, যাত্রার আগেকার যে ঘরানা ছিল সেই স্টাইলটা পাল্টেছে, অনেক কিছু পাল্টে গেছে, আধুনিক হয়েছে, অনেক আধুনিক হয়েছে। এখন আর মানে আমি এমনও অনেককে যারা যাত্রার প্রতি যাদের বিতৃষ্ণা মনের ছিল, তারাও অনেক যাত্রার প্রতি এখন মানে ভালো মন্তব্যের মধ্যে এসছে। আগেকার যাত্রা চেয়ে এখনকার যাত্রা হয়েছে আরও আধুনিক, আরও আলো, আরও সাউন্ডের ব্যবহার নতুনভাবে করা হচ্ছে। ফলে যে সমস্ত মানুষজন একসময় যাত্রা থেকে সরে গিয়েছিলেন বা যাত্রামুখী হচ্ছিলেন না, তারা আবার পুনরায় যাত্রা দেখতে আসছেন এবং গ্রামাঞ্চলে ভিড় বাড়ছে। আমি বাঁকুড়া জেলার সোনামুখী থানা অন্তর্গত ধোলাই গ্রাম। আমি এসেছি ভক্তিদার কাছে আজকে যাত্রাপালা ওই চ্যারিটি শো করার জন্যে। হ্যাঁ, বুকিং করতে এসেছি। রথের দিনে কেন হয় এটা? রথের দিন আসি আমরা, মানে মালিকপক্ষর কাছ থেকে আমরা কিছু রিলিফ পাই, যেটা হচ্ছে আমরা কিছু অ্যাডভান্স যদি দিই, আমার জন্য 1 লাখ টাকা বইয়ের দাম, আমরা হয়তো 50 টাকা দিলাম, সেক্ষেত্রে মালিকও খুশি হয়ে 5,000 টাকা 10,000 টাকা কম নেয়। মাঝখানে কিছুটা স্যার বন্ধ হয়ে গিয়েছিল, এখন তাহলেও এই বছর 2-3 ভালো যাত্রা হচ্ছে। হ্যাঁ, এবং দলও অনেক বেড়েছে। আমি বর্তমানে পশ্চিমবঙ্গ যে আমাদের কলকাতা যাত্রা কর্মী ইউনিয়ন আছে তার একজন সদস্য, এবং বর্তমানে 1433 সালে আমি শ্রী চৈতন্য অপেরার পরিচালক হিসেবে কাজে নিযুক্ত আছি। যাত্রার যে পরিবর্তন হয়েছে পুরানো দিনের থেকে, এখন পুরানো দিন বলে যে দিনগুলো আমরা ফেলে এসেছি যাত্রা, সেটা স্বর্ণযুগ ফেলে এসেছি। এই স্বর্ণযুগটার ব্যাখ্যা দিতে গিয়ে এখন যেটা আঙ্গিক আসছে, তখন মানুষ টিকিট দিয়ে যাত্রা দেখত, এখন বিনোদনটা হয়ে গেছে ফ্রি শো। আগে বলতো যাত্রা খুব ভালো, যাত্রা এখনও ভালো হয়, কিন্তু মানুষের রুচিটারও পরিবর্তন হয়েছে, এই কথাটা কিন্তু ভুলে গেলে চলবে না। তার জন্য রুচির সঙ্গে পাল্লা দিয়ে যাত্রার আঙ্গিকও চেঞ্জ হয়ে গেছে। যাত্রায় যদি জনপ্রিয়তা না থাকে, তাহলে একটা দল, আমি গত 2 দিন আগে বেলদা গিয়েছিলাম, তার 252 দিন যাত্রা হয়েছে 365 দিনের মধ্যে একটা যাত্রা দলের। আমার কলকাতার পেশাদার দলের 200 দিন যাত্রা হয়েছে এবছর। এটাই হয়তো আশার আলো, এবং আগামী দিনে এই যাত্রা শিল্প বেঁচে থাক এমনটাই চাইছেন। তাতে যেমন যাত্রার সঙ্গে জড়িত এই কলা কুশলীরা বাঁচবেন, তেমনি বাঁচবে এই শিল্পাঞ্চল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এই যে ছোট ছোট যাত্রার বুকিং অফিসগুলি আছে, সেখানকার মানুষগুলো আবার নতুন করে আশার আলো দেখবেন। আসানসোল থেকে তারক চট্টোপাধ্যায়, ETV ভারত।